বন্ধুরা পরীক্ষা তো এসে গেছে কিন্তু আমাদের হাতে সময় আর নেই। তাহলে এবার আমাদের রাইটিং আসলে কী করে লিখবো, বিশেষ করে রিপোর্ট রাইটিং আসলে কী করে লিখবো, এখন মুখস্থ করার আর কোনো সময় নেই। তা তোমাদের যাই রিপোর্ট আসুক না কেন, কোন কোন পয়েন্টসগুলোকে মাথায় রেখে গেলে তোমরা কিছু না কিছু ভালোভাবে লিখতে পারবে, আজকে সেটা আলোচনা করবো। জাস্ট কতগুলি পয়েন্টস তোমাদের শুধু মনে রাখতে হবে বাংলায়, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করলেই হয়ে যাবে। সবার আগে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি হেডিং দিতে হয়। কারণ হেডিংটা তোমরা দিতে জানো। ধরো স্কুলে যে উদযাপনগুলি হয় আমরা কি লিখবো, এবিসি স্কুল অবজার্ভড ড্যাশ। কোনো যদি অনুষ্ঠান হয়, কোনো যদি পালন করার মতো যদি কিছু হয় তখন আমরা অবজার্ভড লিখব বা সেলিব্রেটেড লিখব, সেলিব্রেটেড। আর যদি আয়োজন করা হয় তখন আমরা কি লিখব, হয় লিখব অ্যারেঞ্জড অথবা অর্গানাইজড। তাহলে আমরা যদি ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হচ্ছে তখন কি আমরা অবজার্ভ লিখতে পারবো? অবজার্ভ লিখতে পারবো না। তখন আমরা কি লিখব, অর্গানাইজড, মানে আয়োজন করেছিল এ ব্লাড ডোনেশন ক্যাম্প। তাহলে অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করেছিল বা অ্যারেঞ্জড করেছিল। আর যদি সেলিব্রেট করি বা উদযাপন করি সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে পালন করা, যেমন ধরো 15 আগস্ট, 26শে জানুয়ারি, এইগুলো পালন করি আমরা। তাহলে আমরা প্রথমে একটা হেডিং দেবো এরকমভাবে, প্রশ্নে লেখা থাকবে। তারপরে অবশ্যই বাই এ স্টাফ রিপোর্টার লিখবো না আমরা, এক্ষেত্রে বাই দিয়ে নিজের নাম লিখতে হয়। কিন্তু তুমি যেহেতু রিপোর্টার, এখানে আমরা নিজের নামও লিখবো না যেহেতু বোর্ডের পরীক্ষা। তাহলে আমরা কি লিখবো, XYZ লিখবে, সবচেয়ে বেটার। ঠিক আছে, তাহলে এবিসি স্কুল অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে বাই নিজের নাম। মুখস্থ করার কোনো দরকার আছে? এগুলো দরকার নেই। তারপরে আমরা কি করব, প্লেস উল্লেখ করব। মনে করো আমি হাবড়া থেকে বলছি, হাবড়া। তারপরে অবশ্যই ডেট, এই ডেটটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। যে অনুষ্ঠানগুলো আমরা পালন করি মানে নির্দিষ্ট দিনে পালন করা হয় তার পরের ডেটটা দিলে ভালো হয়। কিন্তু এই রক্তদান, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এগুলোর কোনো নির্দিষ্ট ডেট হয় না, যখন তখন হতে পারে। তখন সেই আন্দাজে একটা ডেট বসে দিলে হয়। অথবা এই সমস্ত ক্ষেত্রে তোমরা পরীক্ষার ডেটটা দিতে পারো। ধরে নাও তোমরা 16ই মার্চ দিলে। ওকে, এবার কলম। এবারে সবার প্রথমে যেটা আমাদের মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট দেখো, কি হয়েছিল, কোথায় হয়েছিল, কবে হয়েছিল। একটা লাইনের মধ্যে এটা লিখতেই হবে। কি হয়েছিল, ধরো এবিসি স্কুলের স্টুডেন্টরা আয়োজন করেছিল একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের তাদের স্কুল প্রেমিসেসে এত তারিখে। এটা মনে রাখার সোজা জিনিস। তাহলে আমরা কি লিখবো, দ্য স্টুডেন্টস অফ এবিসি হাই স্কুল আমরা এখানে কি করছি, অর্গানাইজড, মানে আয়োজন করেছিল। অর্গানাইজড কিসের আয়োজন করেছিল? যদি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয় তাহলে সেটা লিখবো, যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তাহলে সেটা লিখবো। তাহলে আমরা এখানে লিখবো ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প। কোথায়? ইন দেয়ার স্কুল প্রেমিসেস, তাদের স্কুল উদ্যানে, প্রাঙ্গণে। কোথায়, কবে? 16 তারিখ ডেট দিয়েছি, তাহলে আগের দিন নিশ্চয় হয়ে গেছে। তাহলে আমরা লিখবো অন 15 মার্চ। হয়ে গেল। প্রথম পয়েন্টটা বোঝার চেষ্টা করি, এগুলো লিখতেই পারবে, কোনো সমস্যা নেই। কিছু কিছু কথা লিখলেই তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে। তারপরের লাইনটা দেখো, কারা অংশগ্রহণ করেছিল। এ সমস্ত প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করে থাকে, বিশেষ করে স্কুলের প্রোগ্রামের টিচাররা এবং স্টুডেন্টরা। এটা তো লিখতে পারবে। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12, ধরে নাও 12 এর স্টুডেন্টরা, এবং অ্যান্ড দ্য টিচার্স অংশগ্রহণ করেছিল, টুক পার্ট বা পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম। এই কথাগুলো তো লেখাই যায়, পয়েন্টস মনে রাখবে, কিন্তু মুখস্থ করলে হবে না। আচ্ছা, নেক্সট পয়েন্ট, মুখ্য অতিথি কে ছিল? বন্ধুরা এক একটা অনুষ্ঠানে এক এক ধরনের অতিথি আসে। যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, যেহেতু এখানে একজন মুখ্য অতিথি এমন হবে ফিজিশিয়ান টাইপের। যদি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয় তাহলে একটা পরিবেশবিদ টাইপের। কোনো উদযাপন মানে আমাদের পালন করার বিষয় হলে লোকাল বিডিও, MLA বা কোনো এরকম টাইপের কেউ আমরা লিখতে পারি। সেই জন্য আমরা লিখবো কিছু একটা কাল্পনিক নাম। ধরো যেহেতু এখানে ডক্টরের কথা বলছি, তাহলে ডক্টর
বি রয় was present as the chief guest. তিনি উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসাবে, চিফ গেস্ট মানে মুখ্য অতিথি হিসাবে, বা হি ওয়াজ ইনভাইটেড অ্যাজ এ চিফ গেস্ট, এটাও করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, চিফ গেস্ট আসলে কিছু না কিছু বক্তৃতা দেয়, জাস্ট সিম্পল ভাবে লিখবে যে হি ডেলিভার্ড বা গেভ এ লেকচার অন দ্য, কিসের উপরে, অন দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন। যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে ব্লাড ডোনেশন নিয়ে, সেই জন্য ব্লাড ডোনেশন। যদি ট্রি প্ল্যান্টেশন হতো তাহলে ট্রি প্ল্যান্টেশন। তাহলে এই হচ্ছে গিয়ে কে উপস্থিত থাকবে, চিফ গেস্ট, এবং তিনি একটা বক্তৃতা দেবেন। কি বক্তৃতা দেবেন সেটা এত ভেঙে বলার দরকার নেই, জাস্ট আমাদের লিখতে হবে তিনি এই বিষয়ের উপরে একটা বক্তৃতা দিয়েছিলেন, ব্যাস। আচ্ছা, কিছু কিছু প্রোগ্রামের কিছু উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য মানে পারপাস, তখন তোমরা লিখে নেবে দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম ওয়াজ টু ডোনেট ব্লাড অ্যান্ড সেভ লাইফ, অর্থাৎ রক্তদান করা এবং জীবন বাঁচানো, এটাই ছিল উদ্দেশ্য। যদি বন্ধুরা ট্রি প্ল্যান্টেশন হতো তাহলে কি করতাম, দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম ওয়াজ টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এটা লেখা যেতে পারে, ব্যাস। আচ্ছা, যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা পালন করি, যেমন ধরো 15ই আগস্ট, 26শে জানুয়ারি ইত্যাদি ইত্যাদি, বা কারোর বার্থডে, তখন আমরা বিল্ডিংটাকে সাজাই। তাহলে এখানে একটা পয়েন্ট থাকছে বিল্ডিং সাজানো, তাহলে আমরা সেক্ষেত্রে লিখব দ্য স্কুল বিল্ডিং, একটু পয়েন্ট করে পাশে লিখে রাখো, আসলে লিখতে পারবে, বিল্ডিং ওয়াজ নাইসলি ডেকোরেটেড উইথ, কি কি দিয়ে সাজানো হয়, ফ্লাওয়ার্স, ফেস্টুনস, বেলুনস, ইটিসি, এটা একটা পয়েন্ট। তাহলে যদি আসে এরকম টাইপের তো লিখতে পারবে বিল্ডিংটাকে সাজানো হয়েছিল এই দিয়ে। এবারে যেহেতু স্কুলে হচ্ছে হেডমাস্টারও কিছু বলবে, সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট লিখব কি, দ্য হেডমাস্টার of the school also delivered a speech on the importance of blood donation. ঠিক আছে, চিফ গেস্ট যেমন দেবে, হেডমাস্টারও ধরে একটা বক্তৃতা দিলেন, এবার কি কথা বললো সেটা আর বলার দরকার নেই, হেডমাস্টারও একটা বক্তৃতা দিয়েছিলেন ব্লাড ডোনেশনের গুরুত্বের ওপরে, বা ট্রি প্ল্যান্টেশন থাকলে ট্রি প্ল্যান্টেশনের গুরুত্বের ওপরে, এই কথাগুলো তোমরা লিখবে। আচ্ছা, পরের পয়েন্ট আছে ছাত্রছাত্রীদের ভূমিকা, মানে ছাত্রছাত্রীরা কি ভূমিকা পালন করেছিলেন, জাস্ট সংক্ষেপে লিখে দাও, দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল প্লেড এ গ্রেট রোল, একটা বিরাট ভূমিকা পালন করেছিল, টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল। এটা যে কোনো রিপোর্টে, মানে স্কুলে উদযাপন বা পালন, যে কোনো রিপোর্টে তোমরা এটা লিখতে পারো, স্টুডেন্টরা একটা বিরাট ভূমিকা পালন করেছিল এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য, এটা সিম্পল ইংলিশ লিখে নিতে পারবে, ব্যাস। তাহলে দেখবে প্রায় 150 ওয়ার্ড হয়ে গেছে, মুখস্থ করা লাগবে না বন্ধুরা। পয়েন্ট হচ্ছে মিষ্টি বিতরণ। আচ্ছা, এর সাথে সাথে আমাদের লিখে দিলে ভালো হয় প্রোগ্রামটা কখন শেষ হয়েছে, তাহলে আমরা বলতে পারি দ্য প্রোগ্রাম এন্ডেড, এন্ড মানে শেষ হওয়া, এন্ডেড বা কেম টু অ্যান এন্ড অ্যাট ধরো 4 PM, কিভাবে, বাই ডিস্ট্রিবিউটিং সুইটস অ্যামাং অল, সকলের মধ্যে। প্রোগ্রামটি শেষ হয়েছিল 4টের সময়, সকলের মধ্যে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে হয়ে গেল, যে কোনো প্রোগ্রামে। আচ্ছা, প্রোগ্রামের প্রভাব, লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে লিখতে পারো, সেটা কি দেখো, প্রোগ্রামের প্রভাব হচ্ছে লিখতে পারো, দিস প্রোগ্রাম
সব ক্ষেত্রে লেখা যাবে স্কুলের লেফট এ ডিপ ইমপ্রেশন অন এভরিবডিজ মাইন্ড। প্রত্যেকের মনে একটি গভীর ছাপ ফেলেছিল এই অনুষ্ঠানটি, এই প্রোগ্রামটি। তাহলে বন্ধুরা আরেকবার পয়েন্টগুলো দেখে নাও, কি হয়েছিল, কোথায় হয়েছিল, কবে হয়েছিল। প্রথম পয়েন্ট, কি হয়েছিল, কোথায় হয়েছিল, কবে হয়েছিল। তারপরে হচ্ছে কারা কারা অংশগ্রহণ করেছিল, টিচার এবং স্টুডেন্টসরা। মুখ্য অতিথি কে ছিল, কোনো একটা নাম দিয়ে দেবে, ডক্টর হতে পারে বা এনভায়রনমেন্টালিস্ট হতে পারে বা লোকাল বিডিও হতে পারে, যেমন যেমন প্রোগ্রাম হবে সেই আন্দাজে লিখে দেবে। আচ্ছা, বিল্ডিং সাজানো হয়েছে, উদ্দেশ্য কী ছিল, এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এই। বিল্ডিং সাজানো হয়েছিল কি হয়েছিল না, যদি কোনো সাজানোর ব্যাপার থাকে তাহলে লিখবো দ্য স্কুল বিল্ডিং ওয়াজ নাইসলি ডেকোরেটেড উইথ যা যা বললাম। মুখ্য অতিথি কে ছিল, তার ভাষণ। মুখ্য অতিথি এই উপস্থিত ছিল এবং তিনি একটা লেকচার দিয়েছিলেন এই ব্যাপারে। হেডমাস্টারও দিয়েছিলেন। ছাত্রছাত্রীদের ভূমিকা, ছাত্রছাত্রীরা অনেক কিছু কাজ করবে, জাস্ট লিখে দেবে দ্য স্টুডেন্টস প্লেড আ গ্রেট রোল টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল। মিষ্টি বিতরণ হয়েছিল প্রোগ্রামটি শেষ যখন হয়। আর প্রোগ্রামের প্রভাব, প্রোগ্রামটি কিভাবে শেষ হয়েছিল, প্রোগ্রামটি কতটা ইমপ্রেশন ফেলেছিল প্রত্যেকের মধ্যে। তাহলে এটা লিখে দিলাম, দ্য প্রোগ্রাম লেফট, লিভের পাস্ট ফর্ম, লেফট আ ডিপ ইমপ্রেশন অন এভরিবডিজ মাইন্ড। তাহলে এই পয়েন্টগুলোকে শুধু মাথায় রেখে যাবে, আর সেন্টেন্সগুলো একটু প্র্যাকটিস করে নাও যে এটার ইংরেজি কি, খাতায় একবার লিখে নিলেই যে কোনো রাইটিং, যে কোনো মানে রিপোর্ট রাইটিং তোমরা করে যেতে পারবে। অন্ততপক্ষে 120 থেকে 30 ওয়ার্ড সলিডভাবে লিখে আসতে পারবে। এতেই তোমরা মিনিমাম 7-8 অবশ্যই পেয়ে যাবে। যদি কোনো ভুল না হয় তাহলে বেশিও পেতে পারো। তাহলে কথাগুলো তোমরা মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।